লক্ষ্মীর পাঁচালীতে একটা লাইন আছে, গুরুবারে যদি হয় পূর্ণিমা উদিত, যে বা নারী অনাহারে করে এই ব্রত। আজ কিন্তু সেই দিনটা, সেই সুযোগটা পেয়েছি। হ্যাঁ, পূর্ণিমা তো হয়, কিন্তু তার উপরে আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, তারও উপরে হচ্ছে আজকে বৃহস্পতিবার। মানে সব মিলিয়ে কিন্তু দিনটা খুবই ভালো। বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, তার উপরে মানে গুরু পূর্ণিমাটাও পড়েছে। খুব ভালো একটা দিন, সেটা আর হাতছাড়া করলাম না। এমনিতেই প্রত্যেক বৃহস্পতিবার পাঁচালী পরেই পুজো করি। আজ ভাবলাম পায়ে আলতা পরে শাড়ি পরে একদম পুজোয় বসবো, ওই জন্য একদম দেখলে আলতাটা পরে নিলাম আর শাড়িও পরলাম। খুব ভালো লাগছিলো, যেহেতু আজকে গরম নেই তো ওই জন্য শাড়িটা আজকে মন থেকেই পরেছি। তো চলো পুজো শুরু করে দিয়েছি, আর দেখবে আজকে ঠাকুরের আসনটা কতটা সুন্দর লাগে। তো চলো সবাই সঙ্গে থেকেও ব্লগটা একদম পুজো দেখিয়ে শুরু করলাম। বিশ্বদেব পোষ্য ভাগ্যশ্রী পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। পুজো দেওয়া হয়ে গেছে, এখন সময় হচ্ছে 9:35 বাজে। মানে পুজো দিয়ে উঠেই এই যে আটা মেখে নিয়েছি। আজকে হচ্ছে বরমশাই যেখানে কাজে যাবে ওখানে হচ্ছে টিফিন মানে নিয়ে যাবে না, ওখান থেকেই খাওয়াবে, মানে লাঞ্চ খাওয়াবে, ওই জন্য ও নিয়ে যাবে না। আর বাবার, মায়ের আর আমার আর একটা মেয়েটার জন্য রুটি করে রাখবে। আর আজকে রান্না হয়েছে সোয়াবিন আলুর তরকারি আর ভাত। আলু ভাজা হয়েছে, আবার এই যে সোয়াবিন আলুর তরকারি, মানে পটল দিয়ে হয়েছে, মানে সোয়াবিন আলুর তরকারির মধ্যে পটল দেওয়া হয়েছে, ঠিক আছে? না সরি, পটল আলু তরকারির মধ্যে সোয়াবিন দেওয়া হয়েছে। আমার বরের সোয়াবিন ভীষণ প্রিয়। আর এই যে মা বাটিতে বাটিতে তুলে রেখেছে, এটা হচ্ছে বাবা টিফিনে নিয়ে যাবে, এটা হচ্ছে ভাই খাবে, মানে সব বাটিতে বাটিতে বেড়ে রেখে দিয়েছে। আর বাবা যেহেতু খেয়ে দেয়, যে খেতে হয়েছে বাবা আর বড় মশাই হচ্ছে খাচ্ছে, খেয়ে দেই বাবা বেরিয়ে যাবে, ঝটপট হাতটা ধুয়ে আগে রুটিটা করে ফেলি। হ্যাঁ হ্যাঁ আসবো। টিফিন কিন্তু বেড়ে নিয়েছি প্রত্যেক দিনের মতন। এই যে একটা রুটি, আর গতকালের ভিডিও যারা দেখেছো তারা তো জানবে, মা হচ্ছে আমের জেলি বানিয়ে দিয়েছিল, ওই আমের জেলি একটু কড়াই ছিল, ওইটা একটু নিয়েছি তরকারি। আর মা খাবে হচ্ছে চা দিয়ে রুটি, কারণ মা সকালে চা খায়নি, পুজো করছিলাম বলে। এই যে মা খাবে চা দিয়ে তরকারি, মা এমনিতেই খায় না। আর আমি এই যে নিয়েছি জেলিটা, জানো তো খুব সুন্দর হয়েছে, এত সুন্দর দেখতে লাগছে, তেমনি খেতেও সুন্দর হয়েছে। আর ওই যে আচ্ছা ঠিক আছে, আর ওই যে ভাই খেতে বসবে, ভাইয়ের ভাতটা মা বেড়ে ধরে দিক, তারপরে মা খাবে। তো একটু পরেই খাবো, কি বলো তো, হচ্ছে রেডি হচ্ছে, ডিউটিটা বেরিয়ে যাক, রেডি হচ্ছে ডিউটি বেরিয়ে যাক, তারপরেই বসে আছে, তারপরে খাবো। টাটা 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 বাই বাই বলি। জল ভরে নিয়েছ? টাটা। মা ওই ঘরে খাচ্ছে, মা আর ভাই, আমি একটু টিভি চালিয়েছি, টিভি দেখতে দেখতে খাই। আজকের দেখে বুঝতেই পারছো, একটা ঝকঝকে কিন্তু রোদ্দুরটা বেরিয়েছে, সঙ্গে হাওয়াও দিচ্ছে। সেই কোন সকালের কাচাকুচি করেছিলাম, জামাগুলো না একদম শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে গেছে, ওই জন্য ভাবলাম আগের হচ্ছে এই কাজটা মিটিয়ে নিই, তারপরে ঘরের যে কাজগুলো আছে সেগুলো পরে করব। কারণ ততক্ষণে জামা কাপড়গুলো ঠান্ডা হয়েও যাবে,
পরে আমি ভাঁজ করেও নিতে পারবো। ওই জন্য আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম। আর জানো তো আজকে শাড়ি পরে এই সমস্ত কাজকর্ম করছি, কারণ আমাকে এক ফোঁটাও গরম লাগছে না, কেন জানি না, মানে একটু এক ফুটটাও গরম লাগছে না। আমি যদি পাখা বন্ধ করেও থাকি তাতেও কোনো আমার সমস্যা হবে না, জানি না কেন। কিন্তু মা হচ্ছে সামনে আমাকে জিজ্ঞাসা করেছে, কী গো শাড়ি পরে কষ্ট হচ্ছে না তো, গরম লাগছে না তো? আমি বলছি না, গরম লাগলে কি আর পরে থাকতাম, আগেই আমি শাড়িটাই চেঞ্জ করে নিতাম। বিশেষ করে আজকে শাড়ি পরে আমার একটুও কষ্ট হয়নি। তো বাসন কোসন মানে ঝাড় দেওয়ার পর বাসন কোসন মেজে নিয়েছি, এবারে হচ্ছে একটু গা হাত পা ধুয়ে নেবো। আবার হয়তো আমার কথা শুনে অনেকে ভাবতেও পারে শাড়ি পরে আবার এমন কিসের কষ্ট। আসলে কি বলো তো, শাড়ি পরার অভ্যাস না থাকলে যা হয়, আলে কালে পড়লে না এরকমটাই মানে একটু মনে আনন্দটাই বেশি হয়, ওই জন্যই বললাম। সব কাজ কমপ্লিট, একটু গায়ে জল দিলাম, দিয়ে আবার শাড়িটাই পরে নিয়েছি। আমি শাড়ি তো পরি না, পরেছি যখন আজকে, আর গরমও নেই, তো পরেই থাকি, ওই জন্য শাড়িটা আবারও পরে নিলাম। আর পুজো দিয়েছিলাম, ফল প্রসাদ খাইনি, শুধু একটু গুজিয়া খেয়ে জল খেয়েছিলাম। আর দুটো আমের, একটা শসার টুকরো, একটা আমের টুকরো, একটা গুজিয়া নিয়েছি, একটা ঠান্ডা জলে নিয়েছি। খেয়ে চেয়ারে সমস্ত জামা কাপড় পরে আছে, সব কটা বসে বসে ভাঁজ করবো, করে তারপরে টিভি দেখবো। টিভি দেখলে হবে না, টিভি দেখতে কাজও করতে হবে, মানে ভিডিও ছাড়তে হবে, টাইটেল আছে, থাম্বনেল আছে, সব সেট করতে হবে। মেয়েটাকে দিয়ে এলাম একটা গুজিয়া। ঠোঁটে দেখছো লিপস্টিক, একটু সাজুগুজু, মানে লিপস্টিকটাই লাগালাম, শাড়ি তো পরেই আছি, একটা রিলস বানালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর মা শুধু জিজ্ঞাসা করছে, কি গরম লাগছে না তোমার, গরম লাগছে না? না গরম লাগছে না, আসলে শাড়ি পরি না তো, আর ওই জন্য মা জিজ্ঞাসা করছে কি গরম লাগছে না। সত্যি গরম লাগছে না, যে গরম নেই তো বলুন না। আর এমনিতেও আমার আজকে গরম কেন লাগছে না কি জানি, রোদ্দুরে বেরোলে তবে তো গরম লাগবে, রোদ্দুরে তো বেরোই নি। আর কিন্তু মা জিজ্ঞাসা করছে কি গরম লাগছে, সত্যি তাই, মনে আনন্দ, মনে আনন্দ থাকলে সব ভালো লাগে, তাই না বলো? মা ঠিক বলেছে একদম, মনে আনন্দ, মনে আনন্দ থাকলেই ভালো বলো। হ্যাঁ, তো চলুন, ওই যে মা ভাত বেড়ে নিয়েছে, তরকারি এক জায়গাতেই আছে, মায়ের আমার নিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই যে ভাত, চলো পেট পুজোটা করে নিই। সময় হচ্ছে 1:30 বাজে, একদম রাইট টাইম, আমরা প্রত্যেকদিন 1:30তেই খাই, কখনো 19-20 হয়ে যায়, কিন্তু চেষ্টা করি 1:30তেই খাবার, তাই না? খাবার টাইম একদম ঠিক টাইমে রাখাই উচিত। মা চলে আসুন, মা ঝটপট। আচার নেবেন? না নেবো না, সয়াবিন আলুর তরকারিটা, আজকে পটলের তরকারিটা খুব ভালো হয়েছে। হ্যাঁ চলো, একটা লেবু বার করবো, একটা ফ্রিজে ঠান্ডা জল নেবো। আপনি নেবেন তোমার লেবু? জলের বোতল, গন্ধরাজ লেবু। রোববারে বাবা রে, রোববারে কেউ শাড়ি পরে? পাগল! আমাদের ঘরে যুদ্ধ হয় রবিবার মানে সকালবেলায়, সে মহাযুদ্ধ হয়, বাপ রে বাপ, সেই সবাই মিলে একদম এদিক ওইদিক উড়ো মুস্তি কুদো কুদি করতে থাকি আমরা। আর আমাদের রাগ হয় আমার আর শাশুড়ি, বলি রবিবারটা কেন আসে, যেই না শুক্রবার হয়ে যায় মাকে বলি মা আসছে, আমাদের নাকানি চবানি খাওয়ার মানে খাওয়ার দিন। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আর যারা নতুন দেখছো প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, তোমাদের সবার ভালোবাসা সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই, সবাই একটু সাপোর্ট করো। তাহলে আজকের মতন টাটা। গল্প শুনতে শুনতে খাবো, ভূতের গল্প চালাবো আর খাবো। ভূতের গল্প হচ্ছে আমাদের সঙ্গী, রাতের ঘুমের ওষুধের কাজ করে, আর দিনের বেলায় হচ্ছে টাইম পাসের কাজ করে। প্রত্যেকদিন রাত্রে চালাই ঘুম আসার জন্য।